আজকে একটা হিটাচি এসি ইনস্টল করতে এসেছিলাম। পুরোনো এসি কোথা থেকে কিনে নিয়ে এসছে, কিন্তু র্যাপার জড়ানো ছিল। জানি না যে কোথা থেকে কিনে নিয়ে এসছে, একদম পুরোনো, যা কিনেছে তার থেকে বেশি খরচা হবে। আর এই যে এখানে লাগবে, আর এই আউটডোরটা এখানে দুটোকে সার্ভিসিং করে লাগাতে হবে। তো সার্ভিসিং করার পর দেখাচ্ছি। তো এখানে আমাদের সার্ভিসিং, আউটডোর ইনস্টল করা কমপ্লিট। আমরা এখন পাইপ জয়েন করছি, ইনডোর টু আউটডোর পাইপ কানেকশন করছি। আর এর পাইপটা ছিল ইনডোরে 5/8। তো মেশিনটা দেখে আর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ইনডোর টু আউটডোর 5/8 ছিল, আর এখানে আবার আউটডোরের কাছে আবার হাফে দিয়ে দিয়েছে। তো আমাদের কাছে সেই বেশি পাইপ ছিল না, আনিনি। তো আমাদের কাছে ছিল একটা ছোট একটা টুকরো হাফের, আর একটা নাট ছিল, সেটা দিয়ে আমরা কমপ্লিট করে দিলাম মেশিনটা। আর এই মেশিনটা টোটালি কিচ্ছুই ছিল না, কারণ শুধু ইনডোর আউটডোর ছিল। কারণ কপার পাইপ ছিল না, না গ্যাস ছিল না, কোনো কিচ্ছু ছিল। এরপরে যে মেশিন কি খারাপ বেরোবে না বেরোবে সেটাও আমি জানি না। আশা করছি যেন মেশিনটা ভালো থাকে, কারণ কাস্টমার কিনেছে আর এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আমারই কেমন লাগছে। তো আশা করি যেন মেশিনটা ভালোই থাকে। তো এখানে আমাদের পাইপ কমপ্লিট লাগানো। এখানে আমরা ভ্যাকুম করব, কারণ ভ্যাকুম না হলে কিন্তু চিলিং ভাবটা আসবে না। প্রত্যেক কাস্টমারদেরই বলবো, যেখানে আর কাজ করাবেন কিন্তু ভ্যাকুম দিয়ে কাজ করাবেন, তাহলে কী হবে, জিনিসটা চিলিং ভাবটা আপনি বেশি ভালো পাবেন। আপনারা যে এসিটা যেটা আপনাদের থাকবে, যে নতুনে যেরকম মানে ঠান্ডা পেয়েছেন, কিন্তু পুরোনোর পরে 10 বছর পরেও আপনি সেই ঠান্ডাই পাবেন যদি ভ্যাকুম দিয়ে করেন। পুরো এয়ারটাকে বের করতে হবে। ইনডোর টু আউটডোরে যখন কানেকশন খোলা হয়, তাহলে সব এয়ার ঢুকে যায় ওর মধ্যে, এসির মধ্যে টেনে নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কুলিংয়ে এফেক্ট পড়বেই পড়বে। তো সেই জন্য বলবো, ভ্যাকুয়াম মাস্ট আপনারা করাতে। তো মেশিন লিখে দিয়েছে ওকে, কোনো ওকে না, কোনো মেশিনটা ওকে ছিল না, ওকে লিখে বিক্রি করে দিয়েছে। তো এরপরে আমাদের ভ্যাকুয়াম কমপ্লিট। মেশিনটা আমরা অন করলাম, কারণ গ্যাস চার্জ করতে হবে। যতটা গ্যাস টানার প্রথম ভ্যাকুয়াম অবস্থায় যখন ভ্যাকুয়াম করা হলো, টেনে নিল, তারপরে না চালালে কিন্তু সঠিকটা নেবে না। তো চালিয়ে দেখি, ফ্যান ঘুরছে না, কম্প্রেসার ঘুরছে, কিন্তু ফ্যান ঘুরছে না। দেখতে পাচ্ছেন ফ্যান পুরো অফ। এই যে কম্প্রেসার আইস জমে গেছে, এই যে মিটারের মাপটা দেখুন, বুঝতে পারবেন। এই যে এতটা মেশিন রানিং অবস্থায় নিচ্ছে 20 প্রেসার। এই যে ফ্যান ক্যাপাসিটারটা দেখছি, সেই ক্যাপাসিটারে কিন্তু তেল বেরিয়ে গেছে, মানে ক্যাপাসিটার খারাপ। তো ক্যাপাসিটার আমরা আনা করালাম, এই যে জেকেবির 45/4 ক্যাপাসিটার। আর এই পুরোনোটা দেখুন, পুরোনোটা একদম পুরো তেল তেল হয়ে গেছে। তো কম্প্রেসারের ভাগটা যেটা ছিল সেটা রানিং ছিল, আর যেটা ফ্যানের ভাগ ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ফ্যানটা চলছিল না। তো আমরা ক্যাপাসিটার লাগানোর পরেই দেখা যাক ফ্যান চলছে কি না। চলুন। ফ্যান এখানে আমাদের দিব্যি চলছে, দেখতে পাচ্ছেন যে ঘুরছে, কম্প্রেসারও ঘুরছে। আমাদের এদিকে গ্যাস চার্জিং মোটামুটি হওয়ার দিকে, যে গ্যাস দিচ্ছি। এই যে 70 প্রেসার উঠে গেছে, আমাদের গ্যাস চার্জ হয়ে গেছে। আর দেখলেন তো, আমি জানি এই পুরোনো এসিতে এরকম প্রবলেম বেড়ায়, ক্যাপাসিটার খারাপ বেরিয়ে গেলো, আমার বলতে বলতেই ক্যাপাসিটারটা খারাপ বেরিয়ে গেলো। আর আমি গ্যাস চার্জ করলাম হচ্ছে, দুটো ক্যান লেগেছে ফ্লোরন ক্যান দিয়েই আমি চার্জ করেছি, যে অরিজিনাল ফ্লোরন দিয়েই চার্জ করেছি। আর এখন দীপ্তি ইনডোর দিয়ে ঠান্ডা আসছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই।